নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি মায়ের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটা রান্না। আজকে আমি করব এই যে চালতে দিয়ে আর কাঁকড়া মাছ দিয়ে টক রান্না করব। চালতে দিয়ে তো অনেকেই অনেকভাবে টক রান্না খেয়েছেন, আমি কিভাবে করছি সেটা দেখবেন আর এইভাবে রান্না করে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট জরুর করবেন। তো আমি চালতাটা আগে কেটে নিই। বন্ধুরা, চালতাটা আমি কেটে নিয়েছি, এটা একটু আমি ছেঁচে নেব, একটু থেতো করে নেব। আর এদিকে কাঁকড়াটায় আমি নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কাঁকড়াটা ভেজে নেবো আমি। এবার কাঁকড়াটায় নুন হলুদ দিয়ে দেবো। আর এদিকে এই চালতেগুলো আমি এইভাবে, এই চালতের কিন্তু বন্ধুরা কষ অনেক খারাপ, এর কিছুটা দাগ লাগলে পরে আর ওঠে না। এরকম থেতো করে নেবো, কেন কি যদি আমি ছেঁচে না নিই না, এর ভিতরে কিচ্ছু ঢুকবে না, নুন টুন কিচ্ছু ঢুকবে না, একদম খেতে ভালো লাগবে না। যার জন্য চালতেটা একটু ছেঁচে নেবো। চালতে বিনা মাছ দিয়েও কিন্তু ভালো লাগে। চালতের জেলি তৈরি করলে পরে বা চালতের আচার। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি কাঁকড়াটা ঢেলে দেবো। ভেজে নেবো ভালো করে কাঁকড়াগুলো। কাঁকড়া দিয়ে চিংড়ি মাছ দিয়েও কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাঙালিদের কিন্তু এই চালতের টকটা অনেক ফেমাস এবং সবাই এটা পছন্দ করে। এটা সবসময় পাওয়া যায় না, এটা এই সিজনেই পাওয়া যায়। যে জিনিসটা বন্ধুরা 12 মাস পাওয়া যায় তার কিন্তু স্বাদ আলাদা। আর যেটা বছরে একবারই হয়, যে সবজি বা যে ফলগুলো, সেগুলো কিন্তু আলাদাই স্বাদ। আর সেই সব জিনিসগুলোর জন্য মানুষ এক বছর ইন্তজারও করে। এর ভিতরে যদি খেতে ইচ্ছে করে তাও কিন্তু পাবেন না, কেন এক এক সময় এক একটা ফলের সময় হয়। বন্ধুরা, কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে, আমি কাঁকড়াগুলো তুলে দেবো। কাঁকড়াগুলো তুলে নিয়ে আমি এই কড়াইতেই আমি টকটা বসিয়ে দেবো। কড়াইতে একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল। আর এটাতে কিন্তু কাঁকড়ার টকে বন্ধুরা কোনো মশলা টশলা কিচ্ছুই ইউজ হয় না, শুধু সর্ষে ফোড়ন দেবো। আর আমি এটা টক ঝাল করবো, তো আমি লঙ্কা চিড়ে দেবো, সর্ষে দিয়ে দেবো। আমি এবার বন্ধুরা চালতাগুলো ফেলে দেবো। দিয়ে দেবো বন্ধুরা লবণ, আর দিয়ে দেবো এদিকে হলুদ।
বন্ধুরা আমার চালতেটা কষানো হয়ে গেছে, আমি এবার জল ঢেলে দেবো। দেখেন জলটা আপনাদের যে হিসাবে লোক সেই হিসাবে আপনারা জলটা বাড়িয়ে দেবেন। যদি বেশি লোক থাকে তাহলে বেশি করে একটু জল দিয়ে দেবেন, কম লোক থাকলে কম করে দেবেন। আর এর ভিতরে আমি এখন দেবো কাঁচা লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেবো। এটা কি হবে বন্ধুরা, মাছের টক তো ঝাল ঝাল হবে। একরকম বলতে পারেন চালতে আর কাঁকড়া মাছের তরকারি, এটাও বলতে পারেন, টকও বলতে পারেন। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আমরা তো চালতের টকই বলি মাছ দিয়ে। লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো। বন্ধুরা আমি এই কাঁকড়াগুলো ভেজে দেবো। টকটা এখনো টাইম লাগবে, চালটাটা গলতে একটু টাইম লাগে। এটা ফুটতে থাকবে, টকটা ফুটতে থাকবে, এখনো হয়নি। বন্ধুরা দেখেন চালতের ঝোলটা আমার কি সুন্দর ফুটছে। আর এই চালতেটা বন্ধুরা, এটা কিন্তু আমাদের বাঙালিদের বিয়ে বাড়ি হোক, শ্রাদ্ধ বাড়ি হোক, যে কোনো অনুষ্ঠান বাড়িতে চালতে এই সিজনে যদি কোনো শুভ কাজ বা যে কোনো কাজই থাকুক না কেন, কারো বাড়িতে অনুষ্ঠান থাকুক না কেন, সবাই এই চালতের চাটনিটাই করে। বাকি অন্য টাইমে তো আম পাওয়া যায়, আম যখন সিজন খতম হয়ে যায় তখন কলার চাটনি, পেঁপের চাটনি, অনেক কিছুর চাটনি করে, কিন্তু চালতের চাটনির মতো স্বাদ কিন্তু কোনো চাটনিতে নেই। আর চালতের চাটনিটা আপনি যদি মিষ্টি চাটনিও করেন তাও কিন্তু ঝোলওয়ালাই ভালো লাগে, ওটা দিয়ে ভাত খাওয়ার একটা মজাই আলাদা। এই চালতের এই আর যে গরম পড়ছে এখন, দেখেন সেপ্টেম্বর মাস মানে আশ্বিন মাসের আধা হতে যাচ্ছে, তাও যে আমাদের এখানে এখনও মানে 36-37 ডিগ্রি এখনও পর্যন্ত। জানি না কি হবে, কদিন আগে তো বর্ষা হয়েছিল, তো একদম মানে মনে হলো যেন এক্ষুনি ঠান্ডা চলে এলো, কিন্তু আর 3-4 দিন থেকে এত গরম পড়ছে না, সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়ছে। বন্ধুরা টকটা আমার প্রায় হয়ে এসছে। চালতের টক ও চালতে, আর তার সঙ্গে রয়েছে আরও কাঁকড়া মাছ। চালতের টকটা ইলিশ মাছ দিয়েও কিন্তু চালতের টক কারা কারা খেয়েছেন জানি না, তবে ইলিশ মাছ দিয়ে চালতের টকটা হেভি টেস্টি লাগে, এরকমই টক ঝাল রান্না করে খেলে। তো আর যদি কেউ খেয়ে থাকেন ইলিশ মাছ দিয়ে চালতের টক, তাহলে কমেন্ট করে জানাবেন কে কে খেয়েছেন। আর আমার একজন সাবস্ক্রাইবার শান্তি, আপনি কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরকমই সঙ্গে থাকবেন, আমরা সবাই একই পরিবারের, তো সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন। আর আপনার যেসব বন্ধুরা আছে তাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আর যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি। আর যারা যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। টকটা আমি নামিয়ে নেব, আমার চালতেটাও বেশ সুন্দর গলে গেছে। হয়ে গেছে আমার টকটা আমি নামিয়ে নেব। এই দেখেন বন্ধুরা হয়ে গেছে আমার চালতের টকটা। আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন এটা দিয়েই গরমের টাইমে, আর যদি একটু টক হয়, খাওয়ার লাস্টে যদি একটু চাটনি হয়, তাহলে সেটা দিয়ে তো একদম মানে কি বলবো আর। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।